শ্রীকৃষ্ণের জীবন ইতিহাস, যা হিন্দু ধর্মের অন্যতম শ্রদ্ধেয় এবং চর্চিত বিবরণ, তা বিভিন্ন হিন্দু ধর্মে যেমন মহাভারত, শ্রীমদ্ ভগবদ্গীতা এবং পুরাণে তার কথা বর্ণিত হয়েছে। এখানে শ্রীকৃষ্ণের জীবনের বিশেষ ঘটনাগুলির কথা বিশদে উল্লেখ করছি। জন্ম এবং প্রাথমিক জীবন সম্পর্কে যদি জানতে হয় তাহলে আমরা বলবো, শ্রীকৃষ্ণ মথুরার রাজা বাসুদেব এবং রানী দেবকীর ঘরে জন্মগ্রহণ করেন। তার জন্ম হয়েছিল কারাগারে, যেখানে তার পিতামাতাকে দেবকীর ভাই রাজা কংস বন্দি করে রেখেছিলেন। কারণ একটি ভবিষ্যদ্বাণী ছিল যে কংস দেবকীর অষ্টম পুত্রের হাতে নিহত হবেন। কিন্তু অলৌকিক ঘটনা এটাই যে শ্রীকৃষ্ণের জন্মের পর কারাগারের দরজা নিজে থেকেই খুলে গিয়েছিল। তার শৈশব সম্পর্কে যদি আমরা জানতে চাই তবে এরকমভাবে আমরা জানব যে শ্রীকৃষ্ণের শৈশব ছিল খুবই মজাদার এবং দুঃসাহসিক কাজে ভরা। মাখনের প্রতি প্রেম, রাক্ষস বধ, নানান অলৌকিক ঘটনার জন্য তিনি ছিলেন বিখ্যাত। যখন তার যৌবন বয়স, সেই সময় তিনি কালিয়ানাগকে বশ করেছিলেন। তিনি যমুনা নদীকে দূষিত করেছিলেন বলে কৃষ্ণ এই ঘটনা ঘটিয়েছিলেন, এবং এই ঘটনা থেকেই শ্রীকৃষ্ণের ঐশ্বরিক ক্ষমতাকেই তুলে ধরা হয়। কথায় আছে, শ্রীকৃষ্ণ রাসলীলা নৃত্য করতেন। রাসলীলা গোপীদের সঙ্গে একটি ঐশ্বরিক নৃত্য, যা ভক্তদের সঙ্গে শ্রীকৃষ্ণের আধ্যাত্মিক সংযোগের প্রতীক। আমরা জানি, ভগবান ইন্দ্রের ক্রোধে থেকে গোকুলের গ্রামবাসীদের রক্ষা করবার জন্য শ্রীকৃষ্ণ এক আঙুলের ডগায় গোবর্ধন পাহাড় তুলে নিয়েছিলেন হাতে। এবার আমরা চলে আসি মহাভারতে তার ভূমিকায়। মহাভারতে শ্রীকৃষ্ণের ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি কুরুক্ষেত্র যুদ্ধের সময় ছিলেন অর্জুনের সারথি, পথপ্রদর্শক, পরামর্শদাতা। ভগবদ্গীতায় বলা আছে, যুদ্ধক্ষেত্রে অর্জুনকে আধ্যাত্মিক জ্ঞান এবং নির্দেশন প্রদান করেছিলেন শ্রীকৃষ্ণ। তিনি কর্তব্য, ভক্তি এবং নিঃস্বার্থ কর্মের প্রতি তার মত ব্যক্ত করেছিলেন। এরপর তিনি আবার মথুরায় ফিরে যান। পরবর্তীতে তার মামা কংসের সঙ্গে যুদ্ধ করেন এবং তাকে পরাজিত করেন। কংসের অত্যাচারী শাসনের অবসান ঘটে। দ্বারকায় কৃষ্ণের প্রতিষ্ঠিত নগরী, এবং তিনি রুক্মিণীকে বিয়ে করেছিলেন, এবং তার আর বেশ কিছু রানী এবং স্ত্রীও ছিলেন। শ্রীকৃষ্ণ তার সহধর্মিণী রুক্মিণীকে শিশুপালের সাথে বিবাহ অনুষ্ঠান থেকে অপহরণ করে উদ্ধার করেছিলেন। তার অন্য যে উল্লেখযোগ্য কীর্তি, সেটি নরকাসুরের হত্যা। শ্রীকৃষ্ণ নরকাসুর রাক্ষসকে পরাজিত করেছিলেন। এই দিনটি কিছু অঞ্চলে দীপাবলি উৎসব নামে পালিত হয়। এরপর আমরা চলে যাব তার মহাপ্রস্থানের পর্ব। কুরুক্ষেত্রে মহাযুদ্ধের পরে দ্বারকায় ফিরে আসেন কৃষ্ণ, কিন্তু পাণ্ডবদের মধ্যে দ্বন্দ্ব মেটানোর জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা তিনি পালন করেছিলেন। এমনকি যখন তারা পাহাড়ের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিলেন, তাদের পথপ্রদর্শক ছিলেন কৃষ্ণ। তার অন্তর্ধান বা মৃত্যু সম্পর্কে যদি আমরা বলতে চাই তাহলে এভাবে আমরা বলতে পারি, বনে ধ্যান করার সময় শ্রীকৃষ্ণ একটি শিকারীর তীরের আঘাতে আহত হন। এরপর তিনি তার নকল রূপ থেকে বেরিয়ে এসে তার ঐশ্বরিক রূপ ধারণ করেছিলেন। আজ পবিত্র জন্মাষ্টমীর দিনে সংক্ষেপে আমি কৃষ্ণের জন্মের কথা আপনাদের সামনে তুলে ধরলাম। আশা রাখি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করবেন, যাতে এই ধরনের ভিডিও নোটিফিকেশান আপনারা সহজেই পেতে পারেন। ধন্যবাদ সকলকে। জন্মাষ্টমীর শুভেচ্ছা জানিয়ে আমি আমার আজকের ভিডিও এখানে শেষ করছি। নমস্কার, সকলে ভালো থাকবেন।